আমার সকল বন্ধুদের শুভ সকাল। আর ঝাঁটা হাতে নিয়ে সকালবেলায় চলে এসেছি ছাদের মধ্যে। আর না জানি শীতকালে কোথা থেকে এত ধুলো চলে আসে। প্রায় 1-2 দিন অন্তরে অন্তরে ছাদটা ঝাড়তে হয়, তাও দেখি এত ধুলো কোথা থেকে আসে। যেহেতু ছাদে রোদের মধ্যে বসা হয়, তার জন্যই ছাদটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে বা সব সময়ের জন্যই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। দেখো কতটা পরিমাণ ধুলো বেরিয়েছে। এখন ওই ধুলোগুলো বাইরে ফেলে দেবো, আর যেগুলো একদম মাটি মাটি রয়েছে ওগুলো গাছে টবের করে দিয়ে দেবো। আর এই যে উনুনটা অনেকদিন লেপা হয়নি, তো উনুনটা লেপলে একটু দেখতেও ভালো লাগে আর গাগুলো একটু ফেটে ফেটে যায়। তার জন্য যে গাছে যে মাটি ছিল, একটু টবের থেকে একটুখানি মাটি নিয়ে এখন উনুনটাকে ভালো করে লেপে দিচ্ছি। আর এই উনুনটা যেই দেখে বা যেই আমাদের বাড়িতে আসে তাদের সবার পছন্দ হয়ে যায়, আর তারা সবাই বলে আমাকে এরকম একটা উনুন বানিয়ে দিতে। আমাদের একটা পোড়া মতো কড়াই ছিল, যেটা একদম ব্যবহারই করতাম না। সেই কড়াইটা দিয়ে আর বাড়িতে যখন ওই একজনদের মাটি নিয়ে আসা হয়েছিল ভরাট করার জন্য জায়গা, সেখান থেকে একটুখানি মাটি নিয়ে উনুনটা আমি বানিয়েছিলাম। যদি এতে কিছুদিন রান্নাও করেছিলাম, রান্না বলতে শুধুমাত্র ভাতটাই করেছিলাম, যেহেতু ভাতটা অনেকক্ষণ ধরে গ্যাসে ফোটে তার জন্য। আর এবারে ইচ্ছা আছে যে ছাদে একদিন এই শীতের রোদের মধ্যে সকালবেলা বসে কিছু একটা রান্না করে ছাদে বসে বসে খাওয়ার। আর তোমাদের উনুনটা কীরকম লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকেও তোমার ভিডিওটা এখানেই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই। টাটা, বাই বাই।